গ্যালজেন ও দারুণ একজন মানুষ, আমার বন্ধু। ওর বয়স আমার বয়স প্রায় সমান। ও আমার থেকে একটু জুনিয়র, কিন্তু ওর জন্মই হয়েছে প্রায় 4000 মিটার উচ্চতায়, 3800 মিটার উচ্চতায় জন্ম তার। ফুরচে নামক একটা গ্রামে সে বড় হয়েছে, সেখানে ওই উচ্চতায় অক্সিজেনের পরিমাণ কম যেখানে ও হাঁটা শিখেছে সেই পাহাড়ের মানে বন্ধুর পথে, তাই না? তো সে এর আগে 5বার এভারেস্ট ক্লাইম্ব করেছে। তো ও গ্যালজেন গ্রেট হিমালয় ট্রেলের সময় আমার সাথে ছিল কিছুটা অংশে। আমরা 15 দিন একসাথে ছিলাম, আমার সাথে গাইড ছিল ও হিসেবে। তো তারপর থেকে ওর সাথে বন্ধুত্ব এমন হয় না যে আমাদের ও গাইড আমি ওর ক্লায়েন্ট, এই জায়গাটা ছিল না, আমাদের জায়গাটা এর থেকে বেশি হয়ে আসে, আমাদের বন্ধুত্বের জায়গাটা বেশি হয়ে যায়। তো তারপর থেকেই আমরা দুজনের মধ্যে হয় যে আমরা এরকম একটা অভিযান করতে পারি। ও একটা অভিযান, ওরও প্ল্যান ছিল। তো ওর প্ল্যানটা ছিল ও 20 দিনে 4বার এভারেস্ট অভিযান করবে, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে। হ্যাঁ, কিন্তু ও সেটাও ওর একটা, যেহেতু ওর অভিযানটা ছিল ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য, আর আমারটা একটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য, আমরা দুজনেই যে ওয়ার্ল্ড রেকর্ড হবে আমাদের দুইজনের অভিযানই, এরকম একটা প্ল্যান নিয়ে। আপনার অভিযানটাই তো ওর চতুর্থটা ছিল। চতুর্থ তো না না না, তৃতীয়বার, ওর তৃতীয়বার। কিন্তু কথা ছিল যে প্রথমবার ও আমাকে নিয়ে যাবে সামিট, আমরা সামিট করার পরে ফিরে আসার পরে পরবর্তীতে 3বার যাবে। কিন্তু সেটা আমার যেহেতু দেরি হয়ে যায়, ও তার মধ্যে আবার ও রুট ফিক্সিং টিমের সাথে যায়। তারপরে রুট ফিক্সিং টিম করে আসে। এর মধ্যে আমার আবার একটু প্রবলেম হয়, আমি যেহেতু পরে যাই সেহেতু আমার রোটেশনটা হতে একটু দেরি সময় লাগে, এবং রোটেশন থেকে ফিরে আসার সময় আমি ক্রেভাসে পড়ে যাই। হ্যাঁ, তো ক্রেভাসে যখন পড়ে গিয়ে আমার হাতটা এরকম পেছন দিকেই লাগার পর আমার এই ডান হাতের এটা আমি এই জায়গায় ব্যথা পাই, যে কারণে আমি প্রায় 5-6 দিনের মতো আমি হাতটা নাড়াতে পারি না। এটা কিভাবে? এইটা আমি নেমে আসার সময় ঘুম বয়স ফলে আমি ক্রেভাসের সময়টাতে পড়ে যাই। তো এইটা নিয়ে আমি ওর সেকেন্ড টাইম যখন যাওয়ার কথা ছিল, তখন আমি এটার জন্য আমি নিজে থেকেই যাই না, আমি বলছি তুমি এটা সেকেন্ড টাইম তুমি করে আসো, আমি দেখি এটা ভালো যদি হয় তাহলে আমি থার্ড টাইম অ্যাটেম্প নেবো। তো তারপর আমি থার্ড টাইম অ্যাটেম্পটা নেই আর কি। তো আমার অভিযানটা শেষ করিয়ে এসেই ও আবার চলে যায় চতুর্থবারের মতো সামিট করতে। তো এই জায়গা হলো আমরা দুজন স্বপ্ন দেখেছিলাম, এবং আমরা সফলতার সাথে সেই স্বপ্নটা পূরণ করেছি। না, স্বপ্ন যদি সব স্বপ্ন পূরণ হয়ে যায় তাহলে বাঁচবো কি নিয়ে? তো হ্যাঁ, এভারেস্ট স্বপ্ন ছিল, সেটা হয়েছে। এটা শেষ না স্বপ্নের, এটা স্বপ্নের শুরু। এখন স্বপ্ন দেখছি আরো আরো অনেক বেশি স্বপ্ন দেখছি। স্বপ্নের পরিধি এখন বেড়ে গেছে। তো এখন স্বপ্ন বলতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে পর্বতচূড়াগুলো আছে সেগুলোর ক্লাইম্ব করা, যতটুকু সম্ভব হয়, যতটুকু বেঁচে থাকি বা করতে পারি সেগুলো করার ইচ্ছা আছে। বাংলাদেশের পতাকা তুলে ধরার ইচ্ছা আছে। সব কিছু তো নির্ভর করে পৃষ্ঠপোষকতার উপরে। তো এবং ইচ্ছা আছে পৃথিবীর যত উঁচু উঁচু যে পর্বতচূড়াগুলো আছে সেগুলো অভিযান করা। খুব কঠিন একটা চূড়া নাকি, মানে যতটুকু আমি শুনেছি K2, তো ওইটা কি আসলে খুব কঠিন প্ল্যান করা? হ্যাঁ, তুলনামূলকভাবে কেটু এটা অনেক চ্যালেঞ্জিং একটা ডেডলি মাউন্টেন। এছাড়াও আছে যেমন যদি বলতে যাই কাঞ্চনজঙ্ঘা, ধলাগিরি, তারপর যদি বলতে যাই মাকালু, এরপরে ব্রড পিক, এগুলো অনেক ডেডলি। তো হ্যাঁ, এই পর্বতগুলো ক্লাইম্ব করার স্বপ্ন দেখি। সামনে কোনো কিছু প্ল্যান করছেন? হ্যাঁ, সামনে অভিযান করার প্ল্যান করছি। সামনে দেখা যাক, একটু রেস্ট নিচ্ছি যেহেতু দীর্ঘ একটা অভিযান শেষ করলাম। আর এই আপনার মানে এই এভারেস্ট থেকে আসার পরে আপনার রূপ লাবণ্য বেড়ে যাচ্ছে, রহস্য? আমি এমনিতেও আগে থেকেই দেখতে সুন্দর ছিলাম, এবং কি বলবো, আমি অবশ্যই একজন সুদর্শন একজন মানুষ, আগেও ছিলাম এখনো আছি, নতুন কিছু না। এই যে আপনি এখন মানে স্বাস্থ্য ভালো হচ্ছে এর কারণ? আর স্বাস্থ্য ভালো হচ্ছে বলতে আমি এখন প্রচুর খাচ্ছি, মানে অভিযান থেকে আসার পরে এখন আমি শুধু খাবারের উপরেই আছি। তো খেতে 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 এমন হচ্ছে যে আমার হয়তো ওজনটাও বেড়ে গেছে। আর সব থেকে বেশি দিতে হয় পাশের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো আমাকে খুব আদর যত্ন করছে।
এবং খাওয়াচ্ছে, যার পুরো আমার শারীরিক এই অবনতির দায়ভারটা তাদের মধ্যে চলে যায় আর কি। মানুষ নাকি ওই যে বিয়ের আগে সৌন্দর্য বেড়েও যায়, মানে আপনি কি আপনি বিয়ে টিয়ে করছেন নাকি? আচ্ছা, আপনি তাহলে এতগুলো কথা বলেন শুধু এখানে আসার জন্য, তো ডিরেক্ট বললেই পারতেন। তো যাই হোক, আহ, বিয়েটা হলো কি যে আমি তো বিয়ে করতেই চাই, আমি বিয়ে তো সবসময় করতে চাই, কিন্তু বিয়ে আমাকে করছে না। যেদিন বিয়ে আমাকে করে ফেলবে সেদিন আমি আর ঝুলে কিছু, যাবেন? হ্যাঁ, ঝুলে যাবেন? আহ, সেটা ঝুলে যাওয়া বা পড়ে যাওয়া এরকম কিছু আমি জানি না, কিন্তু হ্যাঁ, বিয়ে যেহেতু এটা, আমি সবসময় বলি যে বিয়েটা, অনেকে বলে যে যেহেতু আমাদের একটা ধর্মীয় বিশ্বাস আছে যে জন্ম মৃত্যু বিয়ে এই সবগুলো উপর আল্লাহর হাতে। তো যখন জন্ম হয়েছে তখন যেহেতু জানি না যে কোথায় জন্ম হবে, কার ঘরে জন্ম হবে, কোন হিসাবে জন্ম হবে, ছেলে না মেয়ে না কি, জানতাম না। জন্মটা হয়েছে তার ইচ্ছায়, এবং আমি বলি নাই যে বাংলাদেশের অমুক গ্রামে আমাকে জন্ম দাও, বলিনি। এবং মারা আমি কোথায় যাবো আমি এখনো জানি না। আমি যদি জন্ম এবং মৃত্যু দুইটা যদি আমার হাতে না থাকে, এই দুইটা যেহেতু অটোমেটিকলি যদি আসে আমার মধ্যে, তাহলে বিয়েটাও যেহেতু ওনার হাতে, তো বিয়েটাও ছেড়ে দিয়েছি, যখন বিয়ে আসবে হয়ে যাবে। আচ্ছা, আপনার লাইফের জীবনের ইন্সপিরেশন কি? আমার লাইফের ইন্সপিরেশন যদি বলতে যাই, সেটা হলো বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। এবং সেটা বেঁচে থাকা শুধু যে জীবিত বেঁচে মানে দেহ হিসেবে বেঁচে আছি সেটা না, যেন আমি মরে যাচ্ছি, আমি মরে যাওয়ার পরেও আমি বেঁচে থাকতে চাই। একজন মানুষের মনে হলো যেন আমি টিকে আছি, ও সেটা থাকতে চাই। সেটা হতে পারে 5 বছর, মারা যাওয়ার পরে 5 বছর, মারা যাওয়ার পর 2 বছর, মারা যাওয়ার পর 2 দিন, অথবা 200 বছর, যেটাই হোক। আমি ওই মারা যাওয়ার পরেও যেন একটা দিন পরে হলেও যেন একজন মানুষ হলেও বলে যে শাকিল বেঁচে ছিল, ভালো ছিল, বা এরকম কিছু একটা বলে। এটাই ইন্সপিরেশন। আর আমার চলার পথে যদি কিছু বন্ধু বান্ধবের কথা বলতে যাই, আমার মা বাবার ভাইদের পরে সেসব যদি বলতে যাই, ইনামাল হক স্যারের কথা আগে বলতে হয়, তারপরে এম এ মুহিত, তারপরে যদি বলতে যাই বিপ্লব ভাই, কাজী বাহালুল মজনু বিপ্লব আছে, শামীম শামীম ভাই আছেন, শাহনাজ আছে, সাদিয়া সুলতানা, শম্পা আপু আছে। এই যে মানুষগুলো, যে মানুষগুলো আমার পেছনে সব মুহূর্তে ছিল, দীপু ভাই আছে, হুমায়ুন ইশতিয়াক মন খুবই সহযোগিতা করেছে। ইভেন এই অভিযানের সময় মাশফিকুল হাসান টনি, যে আমার সাথে বাংলাদেশের অংশটা হেঁটেছিল, আমার পাশে ছিল। যে এই যে মানুষগুলো, অনুতারেক আছে, হ্যাঁ, তো এরকম না অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো মানে পাশে ছিল বললেই হয়তো আমি এটা শেষ করতে পেরেছিলাম এই সি2 সামিট অভিযানটা। তো আমি সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আর এটা মনে হয় ধন্যবাদ জানানোটা একটু কম হয়ে যাবে, যেহেতু এরা বন্ধু মানুষ, কাছের মানুষ, এদেরকে ধন্যবাদ দেওয়াটা ঠিক হবে না। এদের 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 দায়িত্ব আমার পাশে থাকা। তো